হালেলুয়া! সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরবহোক। তো আমি রোজ যেমন আশীর্বাদের প্রার্থনাতে আসি, আজকেও প্রার্থনাতে যাব। আমি তিনি পিতা পরমেশ্বর দ্বারা এই সন্তান দ্বারা করাবে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি। পিতা স্বর্গ পিতা সিংহাসন পৃথিবীর পাদবীর তোমার চরণতল নিয়ে অসংখ্য ধন্যবাদ করি। পিতা যে সকল সন্তান রোজ বিশেষ করে ইউটিউব ফেসবুকে যারা জুড়ছে বেদকে তাদেরকে তুমি মহামহ আশীর্বাদ করো, কৃপা করো পিতা। বিশেষ করে যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে তাদের জন্য প্রার্থনা ব্লাসে করার কথা তুমি সুরক্ষিত রাখো পিতা। আজকে দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহানয় প্রশংসা করি পিতা। পিতাকে সর্বদা যে সকল সন্তানরা হাসপাতালে যারা পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো, তাদের ব্লাডে কভার করে তাদের সুরক্ষিত রাখো পিতাগো। যারা বিশেষ করে রেল স্টেশনের ফুটপাতে অনাহারে বেসাহারায় রয়েছে তাদের জন্য প্রার্থনা ব্লাডে কভারিং করে পিতা, তাদেরকে সুরক্ষিত রাখো পিতা। সমস্ত ট্রাফিক বিশেষ করে আকাশপথে যারা যাত্রা করছে তার জন্য প্রার্থনা আশীষ কভারিং করে পিতা। পিতাকে সর্বদা এই মুহূর্তে প্রার্থনা করছি যারা সমুদ্রের মধ্যে যাত্রা করছে তার জন্য প্রার্থনা আশীষ কভার করে পিতা, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাকে। যারা ভূমির মধ্যে যারা যাত্রা করছে পিতাকে তাদের জন্য প্রার্থনা আশীষ কভারিং করে পিতা। এই ভূমির জন্য প্রার্থনা আশীষ কভার করে পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে তুমি বাক্য বলছে পিতাকে শান্তি আমি তোমার কাছে রেখে যাচ্ছি, আমার শান্তি তোমার রাখছি, জগৎ যে রূপ দান করে আমি সেই রূপ দান করতে হৃদয় উদ্বিগ্ন হয় ভিতরে না করতে, তুমি শান্তির ঈশ্বর, তুমি শান্তি দাও যে ঈশ্বর নাসরির নাম থেকে চাইলাম পিতাকে। এই প্রার্থনা মিষ্টি প্রেমের সেই মহান যিশু নাসরির নাম থেকে চাইলাম, আমেন আমেন। হালেলুয়া। উপস্থিতি সবাইকে জয় যিশু শুরু করব। তো তেমনি বলতে কি আমরা এই মুহূর্তে প্রভুর বচন দ্বারা জানবো যোহন লিখিত সুসমাচার তার যোহন লিখিত সুসমাচার তার 15-16 পদ। তোমরা যে আমাকে মনোনীত করেছো এমন নয়, আমি তোমাদিগকে মনোনীত করেছি। আর আমি তোমাদিগকে নিযুক্ত করেছি যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচ্ছা করিবে তাহা তিনি তোমাদেরকে দেন। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে আমরা আজকে পিতার আশীর্বাদে আসতে পেরেছি, পিতার করুণাতে আসতে পেরেছি। যে পিতার ইচ্ছা বলতে কি, পিতার ইচ্ছা সবসময় বলতে কি পজিটিভ, পিতার ইচ্ছা বলতে কি সবসময় বলতে কি শান্তির ঈশ্বর তিনি। তো তেমনি সেই শান্তির ঈশ্বরকে আমরা আজকে পেয়েছি। তো তেমনি বলতে কি যে আজকে শান্তির বাক্য আমরা শুনছি, পিতার গৌরব হোক। তো তেমনি বলতে কি যে পিতাকে অসংখ্য ধন্যবাদ করি, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন। তো তেমনি মেন জিনিস কি যখন যে কোনো ব্যক্তি যারা হয়তো যে আমরা যে আজকের পিতার যে পবিত্র বচনও শুনছি সেটা পিতার আশীর্বাদে, পিতার করুণাতে, তার করুণা না হলে, তার আশীর্বাদ না হলে আমরা শুনতে পারি। তো তেমনি বলতে কি পজিটিভের শিক্ষা আজকের পিতার ধন্যবাদ, যে সকল সন্তানরা আজকে পাচ্ছে পিতাকে তাদেরকে তুমি মহাম আশীর্বাদ করে কৃপা করো পিতা, তুমি মঙ্গলময় হিসেবে পিতা। তো তেমনি বলতে কি যে আমরা এই মুহূর্তে বাক্যে যাব। হিত উপদেশ তার হিত উপদেশ 5 অধ্যায় তার 1 পদ 1 থেকে 2। বৎস আমার প্রাজ্ঞায় অবধান করো, আমার বুদ্ধির প্রতি কর্ণপাত করো, যেন তুমি পরিণাতসিতা রক্ষা করো, যেন তোমার অষ্টধরে জ্ঞানের কথা পালন করে। যখন তুমি রুটিন অনুসারে পিতা পরমেশ্বরের কাছে, রুটিন অনুসারে পিতা পরমেশ্বরের কাছে যখন বচন অনুসারে আসবে পিতা তখন কি করবে? আশীর্বাদে পরিণত করবে, তাই না? হালেলুয়া। প্রভু স্তুতিও আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, স্বর্গ পিতা সিংহাসন পিতার পদবী তোমার চরণতলে আজকের আসতে পেরেছি পিতাকে, তোমার আশীর্বাদে করুণাতে পিতাকে। যে প্রভাতে বিশেষ করে রোজ বিশেষ করে যারা ইউটিউব ফেসবুক যারা দেখছে বা তাদের মধ্যে পজিটিভ শিক্ষা যাচ্ছে পিতাকে, 2025 সাল আছে, 2026 সালে তোমার কাছে চাহাত করছি অ্যাডভান্স পিতাকে আরো বড় বড় মিরাকেল করবে তাদের জীবনে, তাদের পজিটিভে শিক্ষা আর তুমি বাড়বে। যারা ইউটিউবে ফেসবুকে যারা দেখছে তাদের জন্য প্রার্থনা, যারা অনলাইনের মধ্যে জুড়ছে তাদের জন্য প্রার্থনা করছি, যারা এই জেরুজালেমের মধ্যে যারা জুড়তে পেরেছে আসতে পেরেছে তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো, তাদেরকে তুমি মহাম আশীর্বাদ করো পিতা। প্রত্যেকটা সন্তানকে দীর্ঘ আয়ুতে তুমি কৃপা করো পিতা। তুমি সে দীর্ঘ আয়ু বাড়ো পিতাগো, এই আমার চাহাত পিতাগো। এই প্রার্থনা সে আমাদের রাজাদের রাজা মহান যিশু নাসরির নাম থেকে চালাম, আমেন আমেন আমেন। সবাইকে জয় যিশু।